আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অবশ্যই ভিডিওর শুরুতে দেখতে পেয়েছেন একটি ফটো বিফোর অ্যান্ড আফটার। এই ধরনের এডিটগুলো কিন্তু ম্যাজিক ইরেজার অ্যাপটি দিয়ে খুব সহজে এখন থেকে করা যাচ্ছে। আপনার হাতে থাকা মোবাইল ফোনটিতে খুব সহজে কিন্তু করতে পারবেন। ওকে, তো আজ কীভাবে এডিটটি করতে হয় সেটাই আমি কমপ্লিটলি আপনাদেরকে শিখিয়ে দিব। সো আমি চলে যাচ্ছি প্লে স্টোরে। ম্যাজিক ইরেজার নিয়ে অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করা আছে, তো সেগুলো দেখে নেবেন। তো যাক, আমরা নতুন কিছু আজকে শিখবো। তো নিচ থেকে সার্চ অপশনে ক্লিক করে দিব, তারপর এখানে আমরা ম্যাজিক ইরেজার লিখে সার্চ করে দিব। এই যে দেখতে পাচ্ছেন ম্যাজিক ইরেজার, এই অ্যাপটি আমাদের মোবাইল ফোনে ইনস্টল থাকতে হবে। ঠিক আছে, আমার মোবাইল ফোনে অলরেডি ইনস্টল আছে। আর বাংলাদেশে অনেকের মোবাইল ফোনে দেখা যাচ্ছে যে এই অ্যাপটি দিয়ে ফটো এডিটিং করতে গেলে নো ইন্টারনেট কানেকশন প্রবলেম দেখাচ্ছে। তো আপনারা যদি এই প্রবলেম ফেস করেন তাহলে প্লে স্টোর থেকে একটি ভিপিএন ইনস্টল করে সেটাকে অ্যাক্টিভ করে নেবেন বা কানেক্ট করে নেবেন ভিপিএনটা। তো যাই হোক, আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম সব কিছু। তো এখন আমি ম্যাজিক ইরেজার অ্যাপটি ওপেন করে দিব আবার মোবাইল ফোন থেকে। সো এই যে ক্লিক করে দিলাম, তারপর আমরা সবাই সেম ইন্টারফেস পেয়ে যাব। তো এখন আমরা ফটো এডিটিং করার জন্য এখান থেকে এআই ফিল লেখা আছে, সিম্পলি এই এআই ফিল টুলটাতে ক্লিক করে দিব। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পর আমাদের মোবাইল ফোনে থাকা সবগুলো ফটো শো করবে। তো আমি আমার এই ফটোটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি ব্রাশের সাইজটা 100% করে দিব। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা ম্যাজিক ইরেজার দিয়ে এডিট করার আগে লাইটরুম দিয়ে আপনার ফটোটা একটু লাইটটা অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে ফটোটা আরও বেশি সুন্দর হবে এডিটিংটা। তো দেখতে পাচ্ছেন আমি লাইট এবং কালারটা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিয়েছি, খুবই ইজি। যদি না পারেন তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, কোনো প্রবলেম নেই। জাস্ট আমার চ্যানেলে গিয়ে দেখলেই কিন্তু আপনারা সেই ভিডিওগুলো দেখলেই কিন্তু এডিটিং শিখতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, এখন আমরা প্রথমে এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ঠিক আছে, বা আপনার মোবাইল ফোন দিয়ে তোলা ফটো হলেও কোনো সমস্যা নেই, নো টেনশন। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে কাজগুলো করে নেবেন। তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ব্রাশ করে নিচ্ছি, আমাদের বডিটা ছাড়া বাকি ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্রাশ করে নিব। তো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা হয়ে গেলে এখন আমাদের এখানে ডিসক্রাইব করে দিতে হবে যে আমরা কী ধরনের ব্যাকগ্রাউন্ড চাইছি। আমি এখানে লেখাটাতে ক্লিক করে দিব বা খালি জায়গাটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমি লিখে দিব ফরেস্ট, ট্রি, সানসেট, ব্লার, বুকি, ব্যাকগ্রাউন্ড। তো আমি এই সিম্পল কমান্ডটা বা লেখাটা দিয়ে দিচ্ছি। এই লেখা অনুযায়ী কিন্তু আমাদেরকে এখানে ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দেবে। সো আমি এখান থেকে ফিলে ক্লিক করব। ফিলে ক্লিক করার কয়েক সেকেন্ড পরে আমরা রেজাল্টটা দেখতে পাবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেজাল্ট চলে আসছে। তো আমি ক্রসে ক্লিক করে এখান থেকে ট্রিটা কেটে দিই, শুধু ফরেস্ট লিখে দিব। আবার ফিলে ক্লিক করি, দেখি কীরকম ব্যাকগ্রাউন্ড আসে। আশা করি ভালো ব্যাকগ্রাউন্ড আসবে। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আসে কিন্তু শুরু করে দিয়েছে। এখান থেকে প্লাস এখানে ক্লিক করে দিলে কিন্তু আবার চলে আসবে। তো দেখতে পাচ্ছেন নো ইন্টারনেট কানেকশন দেখিয়েছিল কিন্তু আবার ঠিক হয়ে গিয়েছে। এই যে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড আসা শুরু হয়ে গিয়েছে। সো আমি একটা প্রথম যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাই সিলেক্ট করে দিব। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্যই করতেছি। আপনারা চাইলে বিভিন্ন ধরনের কমান্ড বা লেখা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারবেন। সেখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। ঠিক আছে, এই সিম্বল কাজটা করে নিলাম। তো এখান থেকে এটা লোড নিয়ে নিক। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেলে এখন আমরা এখান থেকে টি শার্টটা চেঞ্জ করে নিব। তো আপনারা যে কোনো ড্রেস কিন্তু আপনারা এই অ্যাপটিতে চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এখান থেকে ব্রাশ আবার ক্লিক করব, শুধুমাত্র আমার যে টি শার্টটা আছে সেটা আমি সিলেক্ট করে দিব। অলরাইট, আমার টি শার্টটা সিলেক্ট হয়ে গেল। তো অ্যাকুরেটলি সিলেক্ট করতে হবে এরকম কোনো কথা নেই, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে সিলেক্ট করতে পারবেন, শুধু সিলেক্ট হলেই হলো। ঠিক আছে, এআই বাকিটা ধরে নিবে। তো এখানে আবার এই লেখার অপশানে ক্লিক করে দিব। তো আমি এখানে রেড অ্যান্ড হোয়াইট লাইন টি শার্ট, ঠিক আছে, এই সিম্পল লেখাটা লিখে দিব। তো আপনার যেরকম টি শার্ট প্রয়োজন বা যেই ড্রেস বা যেই জামা কাপড় প্রয়োজন সেটা জাস্ট লিখে দিলেই হবে। তত ঝামেলার কিছুই নেই, জাস্ট লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমি প্লাস এখন আবার ক্লিক করব। ঠিক আছে, নতুন আরেকটা অ্যাড করে নিব। এই যে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট প্লাস এখানে ক্লিক করলে নতুন নতুন ড্রেস চলে আসবে, নতুন নতুন ব্যাকগ্রাউন্ড চলে আসবে, যেটাই চান। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন কতটা চমৎকারভাবে কিন্তু আমাকে এডিটিং করে দিচ্ছে। তো এই টি শার্টটা রেখে দেবো, এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। জাস্ট আমি তাড়াহুড়ো করে দেখাচ্ছি, আপনি যখন নিজে করবেন তখন ব্রাশটা সুন্দর মতো করবেন, তারপরে ঠিক মতো এখান থেকে লেখাগুলো দিয়ে দিবেন, তাহলে খুবই ভালো এডিটিং কিন্তু আপনি করতে পারবেন। ঠিক আছে, এখন উপর থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর এখান থেকে আমরা সেভে ক্লিক করব। আরও একটা কাজ আছে সেটা দেখিয়ে দিই, আপনারা স্কিপ করবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেভে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে এনহ্যান্স কোয়ালিটি চলে আসছে 2 নম্বরে, এনহ্যান্স কোয়ালিটিতে ক্লিক করবেন। ঠিক আছে, আমরা এখান থেকে কোয়ালিটিটা এনহ্যান্স করে নিব, তাহলে আমাদের ফটোটা আরও বেশি সুন্দর হয়ে যাবে। জাস্ট আপনারা একটু ওয়েট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যে আমি কত সুন্দরভাবে এই ম্যাজিক ইরেজার অ্যাপটি দিয়ে ফটো এডিটিং করে ফেলি। তো এখন এই যে বিফোর আফটার দেখা, এটা হচ্ছে আফটার আর এটা হচ্ছে বিফোর। ঠিক আছে, ফেসটা কত ব্রাইট হয়ে গেছে এবং ছবিটা কতটা ক্লিয়ার হয়ে গেছে, আলট্রা এইচডি হয়ে গেছে। এখন উপর থেকে নেক্সটে ক্লিক করব। তো এখন কিন্তু আমাদের ছবিটা রেডি, আপনারা দেখতে পাচ্ছেন কতটা অস্থিরভাবে কিন্তু এডিটিং করে ফেললাম এই অ্যাপটি দিয়ে। ওকে, এখন ছবিটা সেভ করার জন্য উপরে সেভে ক্লিক করে দিলে
আমাদের এই ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই ছোট্ট টিউটোরিয়ালটা দেখে আশা করি আপনারা শিখে গেছেন কিভাবে ম্যাজিক ইরেজার অ্যাপটি ইউজ করে আপনারা এই চমৎকার এডিটিং করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।